এবার শাস্তির মুখে পড়তে চলেছে ইউক্রেন। অনুমান ছিল কিয়েভের পাশ থেকে সরে দাঁড়াবে ওয়াশিংটন, তাই হলো। রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামিয়ে ইউক্রেন যাতে শান্তি চুক্তির পথে হাঁটে সেই চেষ্টা করছে আমেরিকা। তার জন্য এই পদক্ষেপ। ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে গত 28শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভায়েন্সের সঙ্গে বৈঠক করে ইউক্রেনের প্রেসিডেন্ট। পরে তাদের যৌথ সাংবাদিক সম্মেলন হওয়ারও কথা ছিল। সেখানে ট্রাম্প ও ভান্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে জেলেনস্কি। সেখানেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানান, আমাদের সামরিক সাহায্য ছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ 2 সপ্তাহ টিকতে পারবে না ইউক্রেন। তারপরেই উত্তপ্ত বাক্য বিনিময় চলে দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। শেষে খনিজ চুক্তি না করেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেদিন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইউক্রেনের প্রেসিডেন্ট কোনো মতেই রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইছেন না। আর যার জেরে এবার ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানো বন্ধ করে দিল আমেরিকার সরকার।